বলি হ্যাপি একটা খাসি 3 জনে ধাওয়াচ্ছি। হ্যাঁ কত বড়। নমস্কার। সকাল সকাল প্রস্তুতি নিয়ে ভিলফুড কিচেন পৌঁছে গেছে তাকে গ্রামে। আজকে গ্রামটার নাম হচ্ছে খয়েরডাঙ্গা। সুন্দর একটি গ্রাম আর এই জঙ্গলের ভিতরে গ্রাম। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করি। ওয়েলকাম টু আওয়ার কিচেন। চলো দুলা ভাই, চলো শুরু আরম্ভ। ভাত চাপাই দিছি। আমরা এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, মুগের ডাল ভেজে নেবে হ্যাপি ভাই। আর এদিকে আমি ভাতের গামলা চাপিয়ে দিয়েছি, ভাত রাঁধবে হ্যাপি ভাই। জ্যান্ত জ্যান্ত কাতলা মাছের কালিয়া। সকাল সকাল আমার কাজে আমি লাগিয়ে পড়ছি। বড় বড় কাতলা মাছ আনছি তো অনেকটা সময় লাগবে, তো আমি কাটতে শুরু করে দিলাম। কখন দা মাথা কখন দেবে? আমার তো ডাল ভাজা হয়ে গেল দাদা। আমার মাথা না, মাছের মাথা। আচ্ছা, টমেটো কি হবে? টমেটোর চাটনি। চাটনি হবে? হ্যাঁ। আমাদের মধ্যে বিশেষ কিছু অতিথি অলরেডি পৌঁছে গেছে। আমাদের এক মামুনি আর এক দিদি চলে এসেছে কলকাতা থেকে। খুব আনন্দ লাগছে যখন এরা আমাদের কাছে আসে না, খুব ভালো লাগে। ওনাদের তো আমরা মোবাইলেই দেখি, ইউটিউবে, সামনাসামনি দেখে মানে বিশ্বাসই হচ্ছে না যে আসতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। কেমন লাগে আমাদের এখানে? ভালো লাগে? আমাদের ভিডিও দেখো তুমি? তাই যে গ্রামবাসীর জন্য যে খাবারটা তুলে দেওয়া হয়েছে সেই খাবারটা এই দিদি দিচ্ছেন। এসে বলছে আমি কিন্তু বসে থাকবো না, হাতে হাতে কাজ করে দেবো। টমেটো কেটে দিয়েছে, বেগুন কেটে দিয়েছে, পেঁয়াজ ছুলে দিয়েছে, রসুন কেটে দিয়েছে, সমস্ত কাজ নিজে হাতে করেছে। খুব ভালো লাগে আর মন থেকে খুব, দিদিকে তো দেখতেও ভালো, সত্যি ভালো লাগে, তাই না? তো আজকে হাসি ঠাট্টা চলবে, তার মাঝখানে দিদি সারাদিন আমাদের কাছে থেকে এই সুন্দর একটা মুহূর্তকে উপভোগ করবে। একদম চলে এসেছি। হ্যাপি একা পারছে না, তাই হ্যাপির পাশে হেল্প করতে চলে এসেছি। আর আজকাল আমি ফার্স্ট কাজ করছি, মোটামুটি হয়ে গেছে আমার সব কিছু। দাদা বছরে একবার দেখা, তাহলে কিন্তু লাভ আছে। মাঝে মাঝে যদি আসো তাহলে লাভ হয়। হ্যাঁ মাঝে মাঝে আসো না। এই কথা বলো না দাদা, এই কথা বলো। তুমি তো সকল সময় ওই দুলালদার কাছে থাও, আজকে কেমন এনে আইলা? আজকে আমার মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে। দুলালদা কি খেদাই দিছে? না এ দাদা, এ তুমি কি খেদাই দিছো নাকি রে? ও আমাকে বলে গেছে, তার মানে ভাইকে বলে গেছে। ঠিক ঠিক ঠিক। আজকে একধারে আমার এক ভাই মাংস কাটতেছে, মানে বড় খাসি, আর আমি এদিকে বড় বড় কাতলা মাছ কাটতেছি। যাইবো? হ্যাঁ তোমার কাছে দেখা করতে আসলাম। তাই? হ্যাঁ। তোমার কত দূর হয়েছে? আমার হ্যাঁ। প্রায় অর্ধেক প্রায় ধরা দিছি। ও মাথা চলে গেছে? মাথা ডালি পৌঁছে গেছে কোন সময়। দাদা তোমার খবর কি? আজকে খাসিটা খুব জবরদস্ত ছিল, বেশ বড় সড়ো। 29 কিলো মাংস হলো। হ্যাঁ 29 কিলো 29 কিলো একটাতে। একটাতেই 29 কিলো ওজন হয়েছে? হ্যাঁ বিশাল। চন্দনের গায়ে চন্দনকে চাপিয়ে ধরে দেবা তো। এই চন্দন আর খাসি কত 29 কেজি, মানে চন্দনের গার ওজন। ভাই হ্যাঁ তুমি কি মাথা দেবা না? আমি তো রেডি, তুমি রেডি? হ্যাঁ রেডি। ওকে, আর ইউ রেডি? আমার মাছের মাথা ভাজা কমপ্লিট। রেডি চন্দন? হ্যাঁ রেডি। এই চলে গেল দাদা। এই আমি দিলাম দাদা। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, মনকে বুঝ দিয়ে চলেছি যে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। ছোট্ট একটা জীবনে অনেক কিছুই ঘটে। খোলা আকাশের নিচে কেউ হাসে, কেউ বা কাঁদে, তাই চোখের জল বার করে নেব। আমি আর 2-3টে পেঁয়াজ কাটবো, নিয়ে কিন্তু উঠে চলে যাবো। দিদি সব কেটে দেবে, আমি ওইখানে গিয়ে হাতে হাতে করে, হ্যাপি পারছে না, খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমি ওইখানে চলে যাবো। হ্যাঁ কেটে দেবো। আপনার মতো স্পিডে পারবো না, আমার মতো করে আমি সব চলে যাবে, কোনো অসুবিধা নেই। বেগুন ভেজে নেব।
চিকন কালিয়া দেখবো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখবো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, বন্ধু কালিয়া। এই দুলা ভাই, চাটনি কে বানালো ভাই? হ্যাঁ, আর চন্দন কি বলছি জানো, বলে চাটনি বানালাম। তা এখন খুন্তি কার হাতে? খুন্তি ধরলেই হবে নাকি দাদা? না দাদা, যার হাতে খুন্তি। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ, চাটনি হয়ে গেছে ভাই, নামিয়ে দাও। বেশ দাদা, নামিয়ে দেবো। তুমি খুন্তি সরাও, আমি নামিয়ে দিই। আমাকে উনুন জ্বলতেছে, কড়াই ধুয়ে আনছে, মাছ ভাজাবো। শিগগিরই চাপা। মাছ ভাজাবো না, মাছ ভাজবো। সর্ষের তেল, চলো বলো। কড়াই চাপিয়ে দেওয়া হলো, এবারে আমরা রান্না করে নেবো খাসির মাংস। একদম, চলো। খাসির মাংস রান্না করব, সর্ষের তেল, গোটা গরম মশলা, গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, খাসির মাংস, পেঁয়াজ, পেঁয়াজটা সুন্দর করে গলানোর জন্য আমরা ব্যবহার করব লবণ। কি ভাগ্য আমাদের হ্যাঁ, যে ছট পূজায় আমরা কোথাও বেরোতে পারিনি, এত কাজের চাপ। প্রসাদ কিন্তু আমাদের এখানে চলে এসেছে। ठेकुआ ठेकुआ, अरे हमारे की भाग्य, छठ मैया के प्रसाद मिल गइल बा हम लोगन के। কলা খেতে ব্যস্ত। সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো আদা বাটা। কে বাড়তে হ্যাপি? চন্দন। এবার দেবো রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, তাই তো? হ্যাঁ, এবার দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এবার দেবো হলুদ, অল্প পরিমাণে কাঁচা লঙ্কা, মশলা কষানো হয়ে গেছে ভাই, তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমরাও চলে এসেছি। খাসির মাংস, মাংসতে তেল ভর্তি তো। ধরবি ধর। খুন্তি করে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই উঁচু করে ধর ভাই। এ ওর গায়ে জোর নাই। জোর না, টপক করে তোমরা পড়ে যাবে। হাট, করবে কি? করবে কি করে? তুই ধরবি তো শক্ত করে, নাহলে কি করে হবে? একা পারবে এতগুলো সামলাইতে? হ্যাঁ, মাংসটা কিন্তু সলিড সলিড। আজকে একবার থাল তুলে মাংস। হারে রে রে আমার ছেড়ে দে রে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমার ছেড়ে দে রে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। এনে আরেকটা আছে, আরেকটা পাও। যাইবো, আমার খাসির মাংস কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। হ্যাঁ, মটন না তো, না না উঠছে না, বুঝলে, কষানো হয়ে গেছে। আশা হয়ে গেছে, ওই জন্য উঠছে। তাহলে কি করা যায়? দাও, পরিমাণ মতন দিয়ে দাও। আমরা মাছ ভাজে নিছি, ওই তেলেই আমরা ফোড়ন দেব, মাছের কালিয়া করব, কাতলা মাছের
ফোড়নে গোটা জিরে আর তেজপাতা। আমাদের খাসি মাংস কমপ্লিট হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, মতো হলুদ আর লবণ, অল্প পরিমাণে কাঁচা লঙ্কা, টমেটো, মাছের মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো একটু জল দিয়ে ঝোল করে নেব। জল দিয়ে দিছি ঝোলের উপরে, এবার দিয়ে দেবো গরম মশলা। নমস্কার, আজকে 24শে নভেম্বর। দিলীপ কুমার দত্ত, উনি মানুষকে খুব সেবা দান করতেন, অন্নদান করতেন। আজ ওনার প্রয়াণ দিবস। সেই উপলক্ষে ওনার ছেলে এবং বৌমা চলে এসেছেন ভিলফুড কিচেনের মাধ্যম দিয়ে এই মানুষদেরকে একটু অন্নদান সেবা দেওয়ার জন্য। আর আজ আমরা যা রান্নাবান্না করেছি ইনি খেতে ভালোবাসতেন, আর সেইগুলোই তেনার ছেলে এবং বৌমা সেই খাবারটাই আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা রান্নাবান্না করেছি, তাহলে চলুন, রান্নাবান্না কমপ্লিট করেছি, সবাই বসেও পড়েছে, পরিবেশন করি। আমাদের সম্পূর্ণ ফুটে গেছে, এবার আমরা ভাজা মাছগুলো দিয়ে দেবো। ধরবে তো? সর্বশেষে দেবো ধনে পাতা। ওরে বাবারে, পুরো লাগবে না। আবার গাড়ি চালাচ্ছে। Mancobat babak. टमाटो चटनी দুটো ম্যাডাম আপনাকে দেবো? বড় বড় মিষ্টি খাও, দই মিষ্টি মাছ কেউ উঠবে না। এখন কেক কেক আছে এগুলো কিটক্যাট নাকি? পার্ক পার্ক পার্ক
আসলে হচ্ছে এগুলো বাচ্চারা ভালো বলতে পারবে, আমরা কি বলতে পারবো বলুন? হ্যালো হ্যালো, দুটো হাতি তো বিজি, কোন হাতে ধরবে তুমি? ওয়াও, হ্যালো। সবার জন্য কেক, মিষ্টি মুখ করালাম, দই খাওয়ালাম, মাংস খাওয়ালাম, মাছ খাওয়ালাম, চকলেট খাওয়াচ্ছি, কেক খাওয়াচ্ছি। আর ভালো লাগছে না? পেট ভরছে? রান্না বান্না ভালো হয়েছে? বাহ, কে পায়নি? তো নমস্কার। সকালবেলা এসে সুন্দরভাবে রান্নাবান্না করে ওরা গ্রামবাসীকে সুন্দরভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। যদি এই ধরনের ভিডিও আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর একটা দায়িত্ব আপনাদের নিতে হবে, আমাদের এখনও 1 মিলিয়ন সাবস্ক্রাইবার এখনও হয়নি, অতি শীঘ্রই করে দিন আর সুন্দর সুন্দর ভিডিও উপহার নিন। তা চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। টাটা।